এই কাহিনীটা হলো 5 ভাই ও তাদের একমাত্র স্ত্রী ভূমিকে নিয়ে। ভূমি নিজের গোপন বাসনা পূরণ করতে একই পরিবারের 5 ভাইকে বিয়ে করে। এখন প্রশ্ন হলো এই যে ভূমি কেন এই 5 ভাইকে বিয়ে করলো, তার আসল উদ্দেশ্য কি ছিল? সে কি শুধুমাত্র নিজের যৌবনের আগুন নেভাতে এটা করেছিল, নাকি এটার পিছনে অন্য কোনো কারণ ছিল? জানতে হলে দেখতে থাকুন উল্লু ওয়েব সিরিজের এক অসাধারণ গল্প পাঞ্চালী। তো মুভির শুরু হয় 5 ভাইয়ের সেজ ভাই নন্দু ও তাদের স্ত্রী ভূমিকে দেখিয়ে। তারা একটা ঘরের মধ্যে রোমান্স করছিল। এরপর আমরা যোগীকে দেখতে পাই, যে কিনা 5 ভাইয়ের মধ্যে সবথেকে বড় ছিল। সে ঘরের বাইরে বারান্দায় বসে বসে ভগবদ গীতা পাঠ করছিল। কিন্তু পাশের ঘরে চলতে থাকা ছোট ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর প্রেমলীলার আওয়াজের কারণে তার মন বারংবার সেই দিকে চলে যাচ্ছিল। কিছুক্ষণ পর যোগী গীতা পাঠ শেষ করে সেও ঘরের মধ্যে প্রবেশ করে। সেও ভূমির স্বামী ছিল, কিন্তু তার কাছে যেতেই একটু লজ্জা করত। তাদের একটা ছেলেও ছিল, যার নাম অংশু। পরের দিন সকাল সকাল ভূমি ঘুম থেকে উঠে ক্ষেতের মধ্যে যায়, আর সেখানে গিয়ে ক্ষেতের মাঝেই শুয়ে পড়ে। তখনই তার কিছু বছর আগের একটা ঘটনা মনে পড়ে, যেখানে একদিন সে ঠিক একই জায়গায় তার বাবার লাশ দেখতে পেয়েছিল। এই কথাটা মনে পড়ায় তার চোখে জল চলে আসে, আর সে ঘরে ফিরে আসতে থাকে। তখনই রাস্তায় তার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়, যার নাম ভারতী, যে কিনা তাকে যাদব ও তার দাদার মধ্যে জমি নিয়ে মারামারি এবং তারপর কোর্টে সেটা নিয়ে কেস হয়ে যাওয়া এইসব নিয়ে আলোচনা করতে থাকে। এরপর একটা সময় ভারতী তাকে বলে, জানি না তুই কি করে 4 জন স্বামীর বোঝা ওঠাচ্ছিস। তাদের সমস্ত রকমের সেবা করা, তাদের খেতে দেওয়া থেকে শুরু করে ঘরের সমস্ত কাজকর্ম করা, আবার রাত্রে সকলের সঙ্গে শোয়া, কি করে এত কিছু সামলাচ্ছিস বলতো? তখন ভূমি তাকে বলে, যদি তাদেরকে আমার বোঝা ভাবতাম তাহলে দম বন্ধ হয়ে আসতো। কিন্তু আমি তো নিজেকে ভাগ্যবতী বলে মনে করি, কারণ আমি একজন নয় বরং 4 জনের ভালোবাসা পাচ্ছি, আর খুব শীঘ্রই সেটা 5 জন হতে চলেছে। এই বলে ভূমি ঘরে ফিরে আসে। তখন আমরা দেখতে পাই ঘরে কোনো এক অনুষ্ঠানের জন্য ঘরটাকে সাজানো হচ্ছিল। আসলে তারা ভূমির সাথে তাদের 5ম ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য আয়োজন করছিল। এরপর ভূমিও মনের আনন্দে গায়ে হলুদ দিতে শুরু করে। তাদের ছোট ভাই গ্রামে থাকতো না, শহরে পড়াশোনা করে সেখানেই চাকরি করত। এরপর সে বাড়ি ফিরে এসে ভূমিকে বৌদি বলে ডাকতে শুরু করে। তখন তার মেজদাদা তাকে বলে, ওকে বৌদি বলে ডেকো না, ও হলো তোমার হবু স্ত্রী। তখন সে বলে, না না, আমি এসব মানি না, উনি আমার বৌদি, আমি বৌদির সঙ্গে বিয়ে করতে পারবো না। এটা শোনার পর যোগী রেগে যায়, আর তাকে বলে, এটা আমাদের গুরুজির আদেশ, এমনটা না করলে আমাদের পরিবারে ভয়ঙ্কর সংকটের ছায়া নেমে আসবে। আমরা 4 ভাই সেটা পালন করেছি, আর তোকেও সেটা পালন করতে হবে। ছোট ভাই তখন বলে, আমি এমন একটা মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই না যার অলরেডি 4-4টে স্বামী আছে, আর আমি এমন বাচ্চার বাবা হতে চাই না যার বাপের কোনো ঠিক নেই। এটা শোনার পর যোগী প্রচণ্ড রেগে গিয়ে তাকে চড় মারতেই যাবে, ঠিক তখনই সেখানে ভূমি চলে আসে আর তাকে এমনটা করতে বাধা দেয়, আর বলে ও যদি এই বিয়ে করতে না চায় তাহলে করতে হবে না, এটা জোর খাটিয়ে করার মতো কাজ নয়। ও হলো স্মার্ট, শিক্ষিত, আর আমি কোথায় অশিক্ষিত গ্রামের একটা মেয়ে, আমার সাথে ও কেন বিয়ে করতে যাবে? এরপর সবাই সেখানে থেকে চলে যাওয়ার পর ছোট ভাই ভূমির কাছে থেকে ক্ষমা চায়, আর তাকে বলে, আমি রাগের মাথায় তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও বৌদি। তখন ভূমি বলে, ভালোই হলো, আমার বোঝা বাড়ল না, আমি তো আগে থেকেই তোমার 4 দাদাকে সেবা করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু এমন কথা মুখে বললেও সে তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তার প্রতি এক ধরনের লালসা ছিল। এরপর রাতে মেজদাদা তাকে বলে, তোর তো ভাগ্য খুলে গেল রে, শহরে গিয়ে পড়াশোনা করে শহরের মেয়েকে বিয়ে করবি। ইস, যদিও আমিও তোর মতো সাহস করে প্রতিবাদ করতাম, তাহলে আজ আমার জীবন অন্যরকম হতো রে। অন্যদিকে যোগী যখন গুরুজির পূজা করতে যায়, তখন দেখে যে গুরুজির মূর্তিতে ফাটল দেখা দিয়েছে। তখন যোগী ছোট ভাইকে বলে, দেখ, তোর জন্য গুরুজি আমাদের উপর রেগে গিয়েছেন। এরপর যোগী জোর গলায় ছোট ভাইকে শাসিয়ে বলে, এখন তো তোকে এই বিয়েটা করতেই হবে। তখন ছোট ভাই চিট্টি বলে, মূর্তিতে ফাটল দেখা দেওয়াতে আমি আমার জীবন বরবাদ করতে পারবো না, আমি সবকিছু ছেড়ে দিয়ে শহরে চলে যাব, কিন্তু বৌদির সঙ্গে বিয়ে করতে পারবো না। পরের দিন ভূমির চিট্টির কাছে আম নিয়ে আসে, আর তাকে বলে, নিশ্চয়ই তোমার শহুরে গার্লফ্রেন্ড আছে, না হলে তুমি এত হাঙ্গামা করতে না। তখন চিট্টি তাকে নিজের গার্লফ্রেন্ডের নাম নিকিতা বলে জানায়, তারা কলেজে একসঙ্গে পড়তো। এরপর চিট্টি তাকে বলে, আপনার কি এইসব অন্যায় বলে মনে হচ্ছে না? তখন সে তাকে বলে, এত কিছু জানি না, আমি ব্যাস এটাই জানি যে আপনার দাদাদেরকে সুখী রাখাটা হলো আমার পরম ধর্ম। জানো তো, আমার সবসময় একটাই স্বপ্ন ছিল, আমার স্বামী যেন অনেক পড়াশোনা জানা ছেলে হয়, কিন্তু আপনি তো আমার সেই স্বপ্নে জল ঢেলে দিলেন। কিছুক্ষণ পর অংশু রান্নাঘরে এসে আম খেতে শুরু করে। তখন ভূমি তার হাত থেকে আম ফেলে দেয়, আর বলে, এই আম তোমার জন্য নয়। এর মানে আমি কিছু একটা মেশানো ছিল। এরপর রাতে হঠাৎ করে চিট্টির শরীর অসুস্থ হয়ে পড়ে, আর সে বমি করতে শুরু করে, যেটা দেখার পর ভূমি সারা রাত তার সেবা যত্ন করে। এরপর তার মেজদাদা জিতুও তাকে বোঝানোর চেষ্টা করে যে, দেখ, অংশুর মা তোর কত খেয়াল রাখে, যেটার ফলে তুই একদিনই সুস্থ হয়ে উঠেছিস। তুই কিন্তু ভুল করছিস, শহরের কোনো মেয়ে তোর এতটা খেয়াল রাখতে পারবে না। আমিও একদিন যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন অংশুর মা আমার অনেক সেবা করেছিল, যেটার ফলে আমি এক রাতের মধ্যেই ঠিক হয়ে গেছিলাম। অন্যদিকে ভূমি আবারও ক্ষেতের মধ্যে গিয়ে শুয়ে পড়ে, আর কাঁদতে কাঁদতে নিজের মনে মনে বলে,
পিতাজি, আজ আপনি আমাকে দিয়ে অনেক বড় পাপ করিয়েছেন। এই সময় যদি আপনি এখানে থাকতেন তাহলে সবকিছু সামলে নিতেন। পরের দৃশ্যে দেখানো হয় ভূমির চিট্টির জন্য আচার বানিয়ে বয়ামে ভরছিল। তখন সেজ ভাই নন্দু সেখানে এসে তাকে বলে, এত কিছু করে কী লাভ, ও তোমাকে বিয়ে কখনোই করবে না, ও তো সবকিছু ছেড়ে দিয়ে শহরে চলে যাচ্ছে। তখন সেটার উত্তরে ভূমি তাকে বলে, তো কি হয়েছে, তাই বলে আমি তার খেয়াল রাখা ছেড়ে দেবো নাকি? এরপর ভূমি গিয়ে চিট্টির ব্যাগ গুছিয়ে দিতে সাহায্য করতে যায়। তখন চিট্টি তাকে বলে, আপনি আমার অনেক সেবা করেছেন, সাহায্য করেছেন, যেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তখন ভূমি বলে, যদি এমনটা হয় তাহলে আপনি আমার একটা ইচ্ছা পূরণ করবেন। এই বলে সে তাকে চৌধুরীদের বাগানে নিয়ে যায়, যেটা কিনা ছোটবেলায় চিট্টির প্রিয় জায়গা ছিল। এখানে তাদের দুজনের ছোটবেলাকার স্মৃতিগুলো মনে পড়তে থাকে। আর তারা দুজন মিলে একটা জাম গাছের নিচে গিয়ে জাম খেতে শুরু করে। তখনই হঠাৎ সেখানে যাদব ভাই কিছু লোকজনদের সাথে নিয়ে সেখানে এসে পড়ে, আর সে তার দাদাকে সেখানেই খুন করে ফেলে এবং তাদেরকে এমনটা করতে ভূমি আর চিট্টি দেখে ফেলে। যেটার পর তারা দুজন সেখানে থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন তাদেরকে পালাতে যাদব ভাই দেখে ফেলে। এরপর তারা তাদেরকে মারার জন্য পিছু করতে শুরু করে এবং একটা জায়গায় তারা তাদেরকে ধরে মারতে শুরু করে, কিন্তু তখন ভূমি চিট্টির উপরে চলে আসে, যেটার ফলে সমস্ত মার ভূমির উপর এসে পড়ে। ঠিক তখনই দেখা যায় চিট্টিদের কুকুরটা তার 4 দাদাদেরকে ডেকে নিয়ে আসে। এরপর তাদেরকে আসতে দেখে যাদব ও তার লোকজনরা সেখানে থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর তারা তাদেরকে ঘরে নিয়ে আসে। পরের দৃশ্যে দেখানো হয় চিট্টি একাই একটা জায়গায় বসে আছে। তখন তার মেজদাদা জিতু সেখানে এসে তাকে বলে, দেখলি তো ভূমি আমাদের সবাইকে কেমনভাবে আগলে রাখে, এখানে সে নিজের সব আঘাত সহ্য করে তোকে রক্ষা করেছে। এখন তুই তো এটা নিশ্চয়ই বিশ্বাস করবি যে ওকে না বিয়ে করার কারণেই আমাদের পরিবারের উপর একটার পর একটা বিপদ আসছে। পরের দৃশ্যে দেখানো হয় ভূমি মন খারাপ করে একটা জায়গায় বসে আছে। তখন চিট্টি সেখানে আসে আর বলে, তুমি আমাকে আর আমার দাদাদেরকে খুব ভালোবাসো তাই না? এই বলে সে তার শরীরের আঘাতগুলোতে মলম লাগিয়ে দিতে শুরু করে আর বলে, আমি আমার দাদাদের আর তোমাকে ছেড়ে কোথাও গিয়ে সুখে থাকতে পারবো না। এই কথা বলার সাথে সাথেই ভূমি তাকে নিজের কাছে টেনে নেয় আর তারপর তারা একে অপরের সাথে রোমান্স করতে শুরু করে এবং তারপর অবশেষে চিট্টি আর ভূমির বিবাহ সম্পন্ন হয়। এরপর তারা সবাই তাদের বাবার ছবির সামনে দাঁড়িয়ে আশীর্বাদ নেয় এবং আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যখন তার কাকা সম্পত্তি লোভে তার বাবাকে খুন করেছিল। তখন এই 5 ভাইয়ের বাবা ভূমির জীবন বাঁচিয়েছিল এবং সেটার বদলে তিনি ভূমির থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে সে যেন তার পুরো পরিবারকে এক করে রাখতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে। তখন ভূমি বলে, আমি কথা দিচ্ছি আমার জীবন দিতে হলেও দেব, কিন্তু আপনার 5 ছেলেকে কিচ্ছু হতে দেব না। এরপর যোগীর বাবা তাকে বলে, গুরুজির আদেশে আমাদের পরিবারে একটা প্রথা চালু আছে, যেখানে 5 ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করতে পারবে এবং এটা হলে তারা জায়গা জমি নিয়ে খুনোখুনি করবে না আর তারা একে অপরের শত্রুও হবে না। তুমি কি পারবে আমার 5 ছেলে স্ত্রী হতে? এরপর ভূমি সেই কথায় ও রাজি হয়ে যায় এবং এটার কারণেই ভূমি আজ সেই 5 ভাইকে বিয়ে করে নিজের শ্বশুরের দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো উল্লু ওয়েব সিরিজের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।